প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। হালুয়াঘাট অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একই গ্রুপের মৌলসমূহ দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া। তোমরা জানো একই গ্রুপের মৌলসমূহ সাধারণত একই ধর্ম প্রদর্শন করে। যেমন 1 নং গ্রুপের কথাই ধরা যাক, হাইড্রোজেন ব্যতীত 1 নং গ্রুপের অন্যান্য মৌলসমূহকে ক্ষার ধাতু বলা হয়, কারণ এই সকল ধাতু পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। হাইড্রোজেন ব্যতীত অন্যান্য ধাতু সবগুলোর সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন আছে। এই একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয়। যেমন সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। এই একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয়। একইভাবে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আয়ন প্লাস ইলেকট্রন, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, লিথিয়াম, এই 1 নম্বর গ্রুপের সবগুলাই সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন ত্যাগ করে এরকম ধাতব আয়ন তৈরি করে, অর্থাৎ ক্যাটায়ন তৈরি করে। এরা আয়নিক যৌগে অংশগ্রহণ করে। 1 নম্বর গ্রুপের মৌলসমূহ আবার পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ক্ষার। তাই এদেরকে ক্ষার ধাতু বলে। যেমন লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন উৎপন্ন করে। আমরা যদি সমতা করি তাহলে এই টু। একইভাবে সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? লিথিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন। তাহলে যেহেতু সোডিয়াম 1 নং গ্রুপেরই মৌল, তাই সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। একইভাবে তোমরা সমতা করতে পারবে। সোডিয়ামের পরে কি? পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2। একইভাবে রুবিডিয়াম আরবি পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? রুবিডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। সিজিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সিজিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। অর্থাৎ লক্ষ্য করলে দেখা যাচ্ছে একই গ্রুপের মৌলসমূহের বিক্রিয়াগুলোও একই ধরনের, ধর্ম একই ধরনের, রাসায়নিক বিক্রিয়াসমূহ। একইভাবে আমরা আরও বিক্রিয়া মেক করতে পারি। যেমন এই সোডিয়ামগুলা হ্যালোজেন অর্থাৎ 17 নম্বর গ্রুপের মৌলসমূহের সাথে বিক্রিয়া করে ধাতব হ্যালাইড উৎপন্ন করে। যেমন সোডিয়াম প্লাস হ্যালোজেন কি? ফ্লোরিন, ক্লোরিন,
ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটাইন এবং টেনেসাইন ইত্যাদি। যেমন সোডিয়াম ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? সোডিয়াম ফ্লোরাইড। আমরা সমতা যদি করি, এখানে ফ্লোরিন কয়টা আছে? সোডিয়াম একটা, এখানেও একটা, ডান পক্ষে উৎপাদে একটা, বিক্রিয়া করে ফ্লোরিন পরমাণু দুইটা, এখানে আছে কয়টা? একটা। তাহলে 1কে 2 যদি করতে হয়, 2 দ্বারা গুণ করে দিই, তো সোডিয়াম হয়ে গেল 2টা, এই। ঠিক একইভাবে এই 1 নম্বর গ্রুপের অন্যান্য যে মৌলসমূহ আছে, এইগুলাও কার সাথে বিক্রিয়া করে? হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে ধাতব হ্যালাইড উৎপন্ন করে। বেশ কিছু বিক্রিয়া আমরা যদি এভাবে করি, তাহলে বিষয়টা তোমাদের বুঝতে সুবিধা হবে। এজন্য আমি বিক্রিয়া বেশি লিখছি। যেমন সোডিয়াম, পরে আছে কি? লিথিয়াম। আচ্ছা, লিথিয়ামটাও দেখি। ফ্লোরিন কি উৎপন্ন করে? লিথিয়াম ফ্লোরাইড। একই, ফ্লোরিন 2 পরমাণু, আমরা যদি সমতা করি, পরে পটাশিয়াম প্লাস ফ্লোরিন, পটাশিয়াম ফ্লোরাইড। এরকম অসংখ্য বিক্রিয়া তোমরা নিজেরাই মেক করতে পারবে যদি বিষয়টা বুঝতে পারো। কারণ তোমরা জানো, আবারও বলছি, একই গ্রুপের মৌলসমূহ একই ধরনের ধর্ম প্রদর্শন করে। যেহেতু লিথিয়াম হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে লিথিয়াম হ্যালাইড উৎপন্ন করে, তাই এই গ্রুপের অন্যান্য মৌলগুলোও হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে ওই ধাতব হ্যালাইডে পরিণত করবে। একইভাবে লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম প্লাস ফ্লোরিন, রুবিডিয়াম ফ্লোরাইড, সিজিয়াম ফ্লোরাইড ইত্যাদি সমতা করলে এই। তাহলে একইভাবে 17 নম্বর গ্রুপের অন্যান্য যে সদস্য আছে, যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোর সাথে বিক্রিয়া করেও এরকম ধাতব হ্যালাইড উৎপন্ন করবে। যেমন সোডিয়াম, আমরা ফ্লোরিনের সাথে দেখেছিলাম বিক্রিয়াগুলো, এখন ক্লোরিনের সাথে দেখাই। বেশি বেশি বিক্রিয়া করলে বুঝতে সুবিধা হবে। যেমন সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? সোডিয়াম ক্লোরাইড। আমরা সমতা যদি করি, এই একইভাবে ফ্লোরিনের সাথে যেমন বিক্রিয়াগুলো হয়েছিল, এটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লিথিয়াম ক্লোরাইড। পরে পটাশিয়ামের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে? পটাশিয়াম ক্লোরাইড। রুবিডিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়া কি হবে? RbCl, রুবিডিয়াম ক্লোরাইড। সিজিয়ামের সাথে বিক্রিয়া করে ক্লোরিনের বিক্রিয়ায় সিজিয়াম ক্লোরাইড। ঠিক আছে। একইভাবে আমরা যদি আয়োডিনের সাথে বিক্রিয়া দেখাই, তাহলে লিথিয়াম আয়োডিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লিথিয়াম প্লাস আয়োডিন, লিথিয়াম আয়োডাইড। সমতা করলে আয়োডিন 2টা, 2 লিথিয়াম 2টা হয়ে গেল এই। একইভাবে সোডিয়াম আয়োডিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সোডিয়াম আয়োডাইড। ঠিক আছে। পরে পটাশিয়াম আয়োডিনের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম আয়োডাইড, রুবিডিয়াম আয়োডিনের সাথে বিক্রিয়া করে রুবিডিয়াম আয়োডাইড ইত্যাদি। পটাশিয়াম আয়োডাইড, রুবিডিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে রুবিডিয়াম আয়োডাইড, সিজিয়াম আয়োডিনের সাথে বিক্রিয়া করে সিজিয়াম আয়োডাইড উৎপন্ন করে। তাহলে বুঝতে পারছ যে আমি 1 নং গ্রুপের একটা মৌলের যদি ধর্ম আমরা জানি, অন্যান্য মৌলের ধর্ম একই ধরনের।
তাহলে আমরা দেখলাম হ্যালোজেনের সাথে বিক্রিয়া। এখন আসি আমরা 2 নম্বর গ্রুপের মৌলসমূহ হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম অ্যান্ড রেডিয়াম। 2 নম্বর গ্রুপের মৌলসমূহের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? 2টি। এই 2টি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং এরাও আয়নিক যৌগ গঠন করে, যেমন ম্যাগনেসিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়, ঠিক আছে। তারপরে ক্যালসিয়াম 2+ প্লাস 2E, ক্যালসিয়াম প্লাস 2E, পরে হচ্ছে স্ট্রনশিয়াম Sr2+ প্লাস 2E, ঠিক আছে। এইরকম সর্বশেষ এই 1 নম্বর গ্রুপের সবগুলো মৌলের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? 2টি ইলেকট্রন থাকে। এই 2টি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। এরাও 1 নম্বর গ্রুপের মৌলসমূহ যেমন পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, 2 নম্বর গ্রুপের মৌলসমূহ পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। 1 নম্বর গ্রুপ মৌলসমূহ ক্ষার উৎপন্ন করে বিধায় এদেরকে ক্ষার ধাতু বলে। 2 নম্বর গ্রুপের মৌলসমূহ পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, এদেরকেও ক্ষার ধাতু বলে। কিন্তু 2 নম্বর গ্রুপের মৌলসমূহ মাটিতে পাওয়া যায় বিধায় এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলে। যেমন 1 নম্বর গ্রুপের মৌলসমূহ, এখানে 2 নম্বর গ্রুপের মৌল সোডিয়াম যেমন পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? 1 নম্বর গ্রুপে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2। আমরা যদি সমাধান করতে হয় তাহলে 2 দ্বারা গুণ করলে সোডিয়াম 2টা, এখানে 2টা, সোডিয়াম 2টা হচ্ছে, হাইড্রোজেন 2টা পরমাণু, এখানে 2টা 4টা, এখানে আছে 2টা, 2 দ্বারা গুণ করলে হয়। একইভাবে লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2 সমতা আগের মতোই, ঠিক আছে। পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড, একইভাবে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো আমরা বলছিলাম 2 নম্বর গ্রুপের মৌলসমূহ পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ক্ষার। H2 এর সাথে বিক্রিয়া করে বেরিয়াম হাইড্রোক্সাইড, 2 অক্সিজেন 2টা 2 দ্বারা গুণ করলে হাইড্রোজেন আর থাকে এরকম H2। একইভাবে যদি আমরা ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়াটা দেখাই, H2O কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন, এখানে অক্সিজেন 2টা পরমাণু, এখানে আছে একটাকে 2 করতে হলে আমরা 2 দ্বারা গুণ করব এই, ঠিক আছে। আর হাইড্রোজেন হলো কয়টা? 2 দিয়ে 4টা পরমাণু, এখানে আছে কয়টা? 2টা, এখানে 2টা, 4টা, ঠিক আছে। একইভাবে ক্যালসিয়াম, যেহেতু লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে, ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড।
H2 এর সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2। একইভাবে স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম একইভাবে মানে এদের হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করবে। এই 2 নম্বর গ্রুপের মৌলসমূহ আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড উৎপন্ন করে, ধাতব অক্সাইড, যেমন ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ম্যাগনেসিয়াম অক্সাইড। অক্সিজেন 2টা পরমাণু, এখানে আছে কয়টা? একটা। তাহলে এখানে 2টা পরমাণু, এখানে একটা পরমাণু। এই একটাকে যদি 2 করতে হয় কত দ্বারা গুণ করব? অবশ্যই 2 দ্বারা। 2। তাহলে ম্যাগনেসিয়াম কয়টা হলো? 2টা। এখানে ম্যাগনেসিয়াম কয়টা আছে? একটা। 2 দ্বারা গুণ করো। তাহলে ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? ম্যাগনেসিয়াম অক্সাইড। একইভাবে ক্যালসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম অক্সাইড। যেহেতু ম্যাগনেসিয়াম পানি ইয়ার সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে, অর্থাৎ ধাতব অক্সাইড। একইভাবে ক্যালসিয়াম 2 নং গ্রুপের আরেকটি মৌল, এটাও পানি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। তাহলে কি হবে? এটা যেহেতু MgO, এটা হবে কি? ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ CaO, ক্যালসিয়াম অক্সাইড। সমতা যদি করতে হয়, আমরা সমতাটা আবার খেয়াল করো। অক্সিজেন 2টা, এখানে কয়টা? একটা পরমাণু। 2 দ্বারা গুণ করে 2টা পরমাণু হলো। 2 দ্বারা গুণ করাতে ক্যালসিয়ামের পরমাণু সংখ্যা হলো 2। এই পাশে কয়টা? একটা। 2 দ্বারা গুণ করো। একইভাবে রেডিয়াম, বেরিয়াম, স্ট্রনশিয়াম এইগুলাও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড উৎপন্ন করে। আবার এই ধাতব অক্সাইডগুলো কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ধাতব কার্বনেটে পরিণত হয়। যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ম্যাগনেসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ক্যালসিয়াম কার্বনেট। একইভাবে বেরিলিয়াম, স্ট্রনশিয়াম, রেডিয়াম এবং বেরিয়াম এইগুলাও একইভাবে ধাতব অক্সাইড, তারপর আবার পুনরায় কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ধাতব কার্বনেটে পরিণত হয়। তো আমরা পরপর 2টা গ্রুপ দেখলাম। আরেকটা গ্রুপের নিয়ে আলোচনা করি। এইভাবে সকল গ্রুপের মৌলসমূহ একই ধরনের বিক্রিয়া করে। 17 নম্বর গ্রুপ। 17 নম্বর গ্রুপকে কি বলা হয়? হ্যালোজেন। হ্যালোজেনের মানে সদস্যগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে? এছাড়াও আছে অ্যাসিটাইন, টেনেসাইন। তো এই গ্রুপটা আমরা দেখব। এই গ্রুপের মৌলসমূহ হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন করে। হাইড্রোজেন প্লাস হ্যালোজেন এরকম আর কি। হাইড্রোজেন প্লাস X2 অর্থাৎ হ্যালোজেন 2H উৎপন্ন করে। HX। ঠিক আছে? এটাও গ্যাস, এটাও গ্যাস, হাইড্রোজেন হ্যালাইড গ্যাস। তাহলে এখানে X হচ্ছে কি? এখানে X হচ্ছে হ্যালোজেন গ্রুপ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, অ্যাসিটাইন ইত্যাদি। তা আবার খেয়াল করো, এখানে কি ছিল? হাইড্রোজেন হ্যালোজেন X দ্বারা প্রকাশ করা হয়েছে। 2টা বিক্রিয়া করে হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন করেছে। যেহেতু এখানে হাইড্রোজেন 2টা পরমাণু আছে, এই জন্য আমরা কি করছি? হাইড্রোজেন 2টা করার জন্য আমরা 2 দ্বারা গুণ করছি। হ্যালোজেনও 2টা সমতা হলো, বাম
বিক্রিয়ক এবং উৎপাদে। তাহলে এখানে এক্স এর পরিচয়গুলো আমরা জানলাম, হ্যালোজেনের সদস্যগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি। তাহলে এই এক্স এর মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে কি হয় খেয়াল করো, হাইড্রোজেন প্লাস ক্লোরিন, এটাও গ্যাস। আচ্ছা, আমি ভৌত অবস্থায় দেখাচ্ছি। গ্যাস ফ্লোরিন F2 উৎপন্ন হয়েছে কত, হাইড্রোজেন ফ্লোরাইড, এটাও গ্যাস। এখানে হাইড্রোজেন দুইটা, এখানে আছে কয়টা, একটা, দুই দ্বারা গুণ করলেই দুই হয়, হাইড্রোজেন ফ্লোরাইড। একইভাবে হাইড্রোজেন ফ্লোরিন ক্লোরিন, যেহেতু হাইড্রোজেন ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড উৎপন্ন করছে, একইভাবে হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, গুড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড। পরবর্তীতে হাইড্রোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, যেহেতু হাইড্রোজেন ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, তাহলে হাইড্রোজেন ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, হাইড্রোজেন ফ্লোরাইড ক্লোরাইড ব্রোমাইড। একইভাবে হাইড্রোজেন আয়োডিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, হাইড্রোজেন আয়োডাইড। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম, হ্যালোজেন গ্রুপের যে সদস্যগুলো আছে, যে মৌলগুলো আছে, এগুলো সবগুলোই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন হ্যালাইড, অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস উৎপন্ন করে। আবার এই হাইড্রোজেন ফ্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন হাইড্রোফ্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। এই গ্যাসগুলো যখনই পানির সাথে বিক্রিয়া করবে তখনই এটা একটি শক্তিশালী অ্যাসিডে পরিণত হবে। যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, এটা গ্যাস, এটা পানির সাথে পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোফ্লোরিক অ্যাসিড, অর্থাৎ একুয়াস জলীয় দ্রবণ। এটা হয় হাইড্রোজেন ফ্লোরাইডের জলীয় দ্রবণ, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। একইভাবে হাইড্রোজেন ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড HCl একুয়াস জলীয় দ্রবণ, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোজেন ব্রোমাইড পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোব্রোমিক অ্যাসিড একুয়াস আয়োডিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইড একুয়াস এর জলীয় দ্রবণ উৎপন্ন হয়। তাহলে বুঝতে পারলাম এই হাইড্রোজেন ক্লোরিন যতগুলো মানে হ্যালোজেন গ্রুপের সদস্য আছে, এটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে প্রথমে হাইড্রোজেন হ্যালাইড গ্যাস উৎপন্ন করছে, যেটা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করছে, তীব্র অ্যাসিড। যেমন হাইড্রোজেন ফ্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড জলীয় দ্রবণ অর্থাৎ অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড জলীয় দ্রবণ, হাইড্রোজেন ব্রোমাইড পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ব্রোমাইডের জলীয় দ্রবণ অর্থাৎ হাইড্রোব্রোমিক আয়োডিক অ্যাসিড উৎপন্ন করে আয়োডিনের সাথে বিক্রিয়া করে, হাইড্রোজেন আয়োডাইড পানির সাথে বিক্রিয়া করে। একইভাবে
এখানে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে সক্রিয় অ্যাসিড, এর আবার ধাতব যে কার্বনেট আছে এই কার্বনেটের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। যেমন এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের জানা দরকার যে এখানে কিছু কিছু যে আয়নিক বিক্রিয়াগুলো আছে হাইড্রোজেন প্লাস আর OH মাইনাস যুক্ত হয়ে কি উৎপন্ন করে? পানি। একইভাবে H প্লাস CO3 2 মাইনাস যুক্ত হয়ে কি এই আয়ন দুটো যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? H2O প্লাস কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, একইভাবে বাইকার্বনেটের সাথেও একই ধরনের বিক্রিয়া পানি আর কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এখন আমরা বিক্রিয়াগুলো দেখি, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, ধাতব কার্বনেট, যে কোনো ধাতব কার্বনেট নিতে পারি আমরা। 1 নম্বর 2 নম্বর গ্রুপের মৌলসমূহ নিতে পারি। সোডিয়াম কার্বনেট, এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? সোডিয়াম ফ্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি H2O। আমাদের যে উৎপন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড ইত্যাদি আবার ধাতব কার্বনেটের অর্থাৎ সক্রিয় অ্যাসিড, ঠিক আছে, সক্রিয় অ্যাসিড লঘু অ্যাসিডটা আমরা নিচ্ছি, লঘু অ্যাসিড প্লাস ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করে এরকম লবণ উৎপন্ন করে, সোডিয়াম ফ্লোরাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস জলীয় বাষ্প উৎপন্ন করে। নবম মধ্যে এরকম অনেক বিক্রিয়া আছে যে ধর্মগুলা ধাতব কার্বনেট আর লঘু অ্যাসিডের বিক্রিয়া। তাহলে পরবর্তীতে একইভাবে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নেই, লঘু অ্যাসিড, এটাও সোডিয়াম কার্বনের সাথে বিক্রি করে কি উৎপন্ন করবে? যেহেতু এখানে আমরা যদি এখানে বিক্রিয়াটা আরো বুঝতে চাই, এটা প্লাস